সিরিয়া সংকটের ইতিহাস বিশ্লেষণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা। এক সময়ের সমৃদ্ধ দেশ সিরিয়া আজ একটি ধ্বংসস্তূপ। দীর্ঘদিনের গৃহযুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতির প্রভাব এবং ধর্মীয় দ্বন্দ্ব দেশটিকে প্রায় অচল করে দিয়েছে। বর্তমানে সিরিয়ার 90% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এই সংকট কিভাবে তৈরি হলো এবং সিরিয়ার ভবিষ্যৎ কেমন হতে পারে, আজকের বিশ্লেষণ থেকে আমরা এই বিষয়গুলোই জানব। সিরিয়া ছিল এক সময়ের প্রাচীন বাণিজ্য পথ সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কিন্তু 1970 সালে হাফেজ আল আসাদ ক্ষমতা গ্রহণের পর দেশটি কেন্দ্রীয় শাসনের অধীনে আসে। তখনও কৃষি এবং তেলের উপর নির্ভর করে সিরিয়ার অর্থনীতি তুলনামূলক স্থিতিশীল ছিল। 2010 সালে দেশটির তেল রপ্তানি পুরো জিডিপিতে 25% অবদান রাখত। তবে রাজনৈতিক স্থবিরতা এবং প্রশাসনিক দুর্নীতি ভবিষ্যৎ সংকটের পথ তৈরি করে। 2000 সালে ক্ষমতায় আসে হাফেজ আল আসাদের ছেলে বাশার আল আসাদ। শাসনের শুরুতে তার বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও ছিল, কিন্তু গত 24 বছরে সিরিয়ার মানুষ সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন দেখতে পায়নি। বরং অত্যধিক দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং সামরিক ব্যয়ের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়ে। 2023 সালের হিসাব অনুযায়ী সিরিয়ার মাথাপিছু আয় মাত্র $580, যা 2020 সালের তুলনায় প্রায় 75% কম। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন সংকটের ফলস্বরূপ বর্তমানে সিরিয়ার 70% শিল্প প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়ে। স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা ব্যবস্থা সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। 2011 সালে আরব বসন্তের প্রভাবে সিরিয়ায় গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সূত্রপাত হয়, কিন্তু বাশার আল আসাদ এই আন্দোলন কঠোর হাতে দমন করেন। একদিকে রাশিয়া সিরিয়ার সরকারের পক্ষে সামরিক হস্তক্ষেপ চালায়, অন্যদিকে যুক্তরাষ্ট্র বিদ্রোহী দল এবং কুর্দিশ বাহিনীকে সমর্থন দেয়। রাশিয়া 2015 সাল থেকে সিরিয়ায় 35,000-এরও বেশি বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে আইএস নির্মূল করতে যুক্তরাষ্ট্র $12 বিলিয়ন বেশি খরচ করেছে। এর মধ্যে সিরিয়ার তেলের 70% এখনও রাশিয়ার নিয়ন্ত্রণ অঞ্চলে রয়েছে। সিরিয়া অতীতে ছিল ধর্মীয় সহাবস্থানের উদাহরণ। এখানে মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করত, কিন্তু বছরের পর বছর যুদ্ধ সেই ভারসাম্য নষ্ট করে দেয়। 2011 সাল থেকে সিরিয়ার 60% মসজিদ এবং গির্জা ধ্বংস হয়ে যায়। ধর্মীয় সহিংসতায় নিহত হয় 5 লক্ষাধিক মানুষ। এই ধর্মীয় বিভাজন সিরিয়ার সামাজিক কাঠামোকে পুরোপুরি পরিবর্তন করে ফেলে। যুদ্ধকালীন খরচ এবং রাজনৈতিক স্থবিরতার কারণে সিরিয়ার অর্থনীতি কার্যত অচল হয়ে পড়ে। বর্তমানে দেশটি প্রায় $5 বিলিয়ন ঋণের বোঝা বহন করছে। রাশিয়া এবং চীন উভয়ই এই ঋণ প্রদান করেছিল, যার ফলে সিরিয়া তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের বলি হয়ে উঠেছিল। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় সিরিয়ায় $15 বিলিয়ন অবকাঠামো প্রকল্প শুরু হয়, কিন্তু এই প্রকল্পগুলো সিরিয়ার জনগণের বাস্তবিক কোনো সমস্যার সমাধান করতে পারেনি। বিদ্রোহী গোষ্ঠীর আন্দোলনের মুখে আসাদ সরকারের পতনের পর দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা সময়ই বলে দেবে, কারণ সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়া অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে আশার কথা হলো সিরিয়ার তরুণ প্রজন্ম পুনর্গঠনে অবদান রাখার চেষ্টা করছে। সিরিয়ার বর্তমান অবস্থা একটি জাতীয় দুঃস্বপ্ন হলেও এর পুনর্গঠনের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় উদ্যোগ একত্রে কাজ করলে একদিন সিরিয়া আবার ঘুরে দাঁড়াবে, আমরা আশা করি। এমন আরও বিশ্লেষণমূলক ভিডিওর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।